জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনিই সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 22 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। যে জন দৃঢ় সংকল্প নহেন, যাহার মনের সমতা নাই, বৃথাই তিনি সেই জ্ঞানের সন্ধান করেন। মুখস্থ করা যায়। অস্থির এ মন মোর বিক্ষিপ্ত কাতর, বসে তব পদতলে আনন্দে বিভোর। করে পান বৃষ্টি বাড়ি তৃষ্ণার্ত পাখির মতো, ক্লান্ত দগ্ধ গ্রীষ্মের মধ্যাহ্ন তাপে। উপদেশ। অযথা বাহিরের ঘটনাচক্রের দাসানুদাস হইয়া থাকা আমাদের পক্ষে অন্যায়। প্রত্যেক ব্যাপারে একটা উপায় উদ্ভাবনের ক্ষমতা আমাদের থাকা চাই। সর্বদাই আমাদের এমন উদ্ভাবনী শক্তি থাকিবে যে আমরা নিজেদের সাহায্য তো করিবই, অন্য 10 জনেরও উপকারে লাগিব। নিজেকে কখনো নিঃসঙ্গ মনে করিব না, বা নিরুৎসাহ হইয়া মন খারাপ করিব না। কখনো যদি একাকী থাকিবার সুযোগ পাই তখন খুশি হইব, কারণ ওই সময় আমরা আদর্শানুরাগের অভ্যাস ও উন্নত চিন্তায় কাটাইয়া উপকার লাভ করিব। প্রার্থনা। হে জ্ঞান স্বরূপ, তুমিই এই জীবনের উৎস, এ জীবনের শক্তি। তুমি আমার কাছে প্রকাশিত হও, যেন আমার মন সন্দেহ ও অজ্ঞানতার অন্ধকার হইতে মুক্ত হইতে পারে। আমার চিন্তা ও প্রার্থনা যেন তোমার যোগ্য হয়। আমি যেন তোমার অনন্ত জ্যোতির লোকে প্রবেশ করিতে পারি। সেই আলোকই আমাদের সকল জ্ঞান দান করে। আমার সমগ্র হৃদয় ওই আলোকেই পূর্ণ করিয়া দাও, যেন আর কিছু এ হৃদয়ে স্থান না পায়। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।